আসমানের মালিক আল্লাহ, আমি একা একা কেমনে তোমার তৈরি জান্নাতে যাই? আমার না আমার আব্বা রিকশা চালায়া মাদ্রাসার বেতন দিল, আমার মা আমারে চিকিৎসার টাকা বাঁচায়া মাদ্রাসার খরচ দিছে, আমার আব্বা ভ্যান গাড়ি চালায় আমার পাঞ্জাবি বানায়া দিছেন, আমার আব্বা শীতের রাতের বেলায় ভালো একটা চাদর আমার আব্বা কিনে নাই, আমার মা ভালো একটা সোয়েটার গায়ে দেয় না, কিন্তু আমার অ্যাপেক্স কোম্পানির জুতা দিছে, ভালো ভালো ব্লেজার বানায়া দিছে। আজকে কঠিন হাসরের ময়দানে আমি একা জান্নাতে যেতে চাই না। এমন সময় আমার মালিক ডাক দিবেন, ফেরেশতারা কয় আব্দুল করিমের আব্বা আম্মারে ডাক দাও। হাফেজের আব্বা আম্মারে ডাইকা নিয়ে আমার আল্লাহ তখন পুরস্কার দেয়। কি পুরস্কার দিবেন আমার আল্লাহ ডাইকা নিয়া বলবেন, তোর একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইছ, আমি আল্লাহ তোরে কি পুরস্কার দিব রে? দুইজনের মাথায় দুইটা নূরের মুকুট পরাইয়া দিব। দুইজনের মাথায় দুইটা নূরের মুকুট যখন পরাইয়া দিবেন, এই মুকুটের এত আলো হবে সূর্যের আলো হার মেনে যাবে। ওই সময় কোটি কোটি সম্পদওয়ালারা, টাকাওয়ালারা তখন বলবেন, হাই রে, ওই ব্যক্তিটা না আমার বাড়িতে সে রিক্সা চালাইতো, আমার গাড়ির ড্রাইভারি করত, আজকে কঠিন হাসরের ময়দানে সে আমার সামনে দেখলাম নূরের মাথায় টুপি পরার কারণ কি? ফেরেশতারা ডেকে বলবেন, তার একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইছে, এই হাফেজের বরকতে আল্লাহ তাআলা তার মাথায় নূরের টুপি পরাইয়া দিছে। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। আবার আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে বলবেন, শীতের রাতে ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আমি আল্লাহর কোরআনটাকে সিনার ভিতরে লিপিবদ্ধ কইরা রাখছ, ভালো একটা জামা গায়ে দিতে পারস নাই, গরিবের সন্তান ছিলি, আজকে কঠিন হাসরের ময়দানে তোরে কি একটা ক্ষমতা দিব জানোস নি? তুই তো নিজেই জান্নাতে যাবি। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। তোর আত্মীয় স্বজন থেকে 10টা লোকের সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাও, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার।